সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। আমি অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো একদম সকাল থেকে ভিডিওটা আজকেও শুরু করেছি সেই প্রত্যেক দিনের মতোই। সকালে দেখতেই পাচ্ছ প্রচুর সবজি টবজি সব কিছু কিনে নিয়ে চলে এসছে, সেগুলো সব ধোয়াধুয়ি করে নিয়েছি। আর এখন দাদাভাই তোমাদের এনেছে বাজার থেকে এঁচোড়। তো সেই এঁচোড়টা ছিল গোটা এঁচোড়, মানে বাজার থেকেও কেটে দেয়, কিন্তু আজকে কেটে নিয়ে আসেনি। তো আমি বললাম তাহলে তুমিই কেটে দাও। তো এখন বসে বসে এঁচোড়টা কেটে দিল। এঁচোড়টা এখন প্রেশারের মধ্যে সিদ্ধ করতে দেবো, তাহলে বাকি অন্যান্য কাজগুলো আমি করতে পারবো। এই যে প্রেশারে মানে সব কিছু দিয়ে দিচ্ছি, আর আমি আর হাত দিলাম না, কেন এঁচোড়ের মধ্যে বড় আটা থাকে, তো সেই কারণে আমার আবার হাতে লেগে যাবে, আবার হাত ধুতে হবে, অনেক ঝামেলা আছে। তো সেই কারণে আমি আর করলাম না, কারণ ও যখন কাটছে বললাম তুমি ধরে দাও, আমি শুধুমাত্র প্রেশারটা দিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। তো এখন এঁচোড়টা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর ওদিকে দুধটা এনেছিল, দুধটাও কিন্তু সকালে আমি গরম করতে দিয়ে দিয়েছি। আর কালকে সকালে না, কালকে বিকেলের দিকে মেঘটা খুব মানে আকাশে মেঘলা মেঘলা ছিল, হালকা ঝড় বৃষ্টি টাইপের হয়েছিল অল্প। তো সেই কারণে গাছগুলো আমি নিচেতে নামিয়ে দিয়েছিলাম, কারণ এখন গাছগুলো একদম সবই তরতাজা একটু একটু হয়েছে। তো তখন বৃষ্টির প্রচুর পরিমাণে যদি জল পায় তাহলে নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে গাছগুলো এখন সকালে তুলে দিচ্ছি। কালকে নামিয়ে রেখেছিলাম, এখন সকালে সুন্দর করে সব তুলে দিলাম। ব্যালকনি গ্রিল সমস্ত আমার মোছা হয়ে গেছে, আর সব কিছু ক্লিন করে পরিষ্কার করে দিলাম। আর সবজিগুলো ব্যালকনিতে রোদ্দুরে দিয়ে দিয়েছি জল ঝরাতে, একটু জলটা ঝরে গেলে তারপর ঘরের মধ্যে আবার ঢুকিয়ে নেব। আর এই যে ঘরের বিছানাগুলো সমস্ত কিন্তু গুছিয়ে নিচ্ছি, দুটো রুমে দিয়ে। আমার এই সকালবেলা দুটো বিছানা যদি না গোছাই, আমার মনে হয় যেন কোনো কাজই আমার কমপ্লিট হয়নি, মনে হয় সব কাজ যেন আমার ইনকমপ্লিট। আমার নিজেরই কেমন যেন একটা অস্বস্তি বোধ হয়। তো সমস্ত মোটামুটি ওই দিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে সকালের যে বাসি কাজটা বিছানা গোছানো। এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে সকালে টিফিনের জন্য বানাবো পকোড়া বলতে সজনে ফুলের বড়া, সজনে ফুলের পকোড়া। তো সজনে ফুল দিয়ে দিয়েছি, ভালো করে সজনে ফুলটা ধুয়ে দিয়েছি, আর সাথে দিলাম বেসন, আর দিয়েছি ওই ভাজা মশলা আমি একটা করে রাখি। ভাজা মশলার মধ্যে থাকে জিরে, ধনে, শুকনো লঙ্কা, মানে ওটাকে শুকনো কড়াইয়ের মধ্যে গরম করে নেড়ে নিয়ে ভালো করে ওটাকে মিক্সিতে ডাস্ট করে আমি একটা কৌটোর মধ্যে রেখে দিই। তো সেটাই আর কি, ওটা একটু পরিমাণ মতো দিয়েছি, নুন হলুদ যা কিছু হয়, কালো জিরে, বাকি যেমন আদার্স পকোড়া করতে গেলে লাগে বাকি সবটাই। তো এখন এবার একটা একটা করে পকোড়ার মতো ভেজে নিচ্ছি। এই সজনে ফুলের পকোড়াটা কিন্তু খেতে দারুণ লাগে। আর এখন সিজনে সব কিছু জিনিসটাই খাওয়া দরকার। আর এখন যেহেতু সজনে ফুলের সিজনটা চলছে, তো সজনে ফুল কিন্তু বেশ পরিমাণেই আমাদের খাওয়া হচ্ছে। তো যে কোনো সিজন মানে ফল সবজি যা কিছুই বলো না কেন, সেটা কিন্তু প্রত্যেকেরই আমাদের খাওয়া খুব ভালো এটা। আর সজনে ফুল তো এমনিই খুব উপকার খাওয়ার, কারণ এই সময়টা অ্যান্টিবক্সের কাজ করে, যে কারণে সজনে ফুলটা খাওয়া অবশ্যই দরকার, প্রত্যেক মানুষের মধ্যেই অবশ্যই খাওয়া দরকার। এই যে দেখো আমার বড়াগুলো কিন্তু একটু একটু করে ভাজা হয়ে গেল, এক ধাপ হয়ে গেল, আরও আবার এক ধাপ আছে, সেগুলো আর কি ভাজবো। তো মোটামুটি তাহলে অনেকগুলো আমার এই যে দেখো হয়ে গেছে, অনেকগুলো কিন্তু বড়া ভাজা হয়ে গেছে। আজকে সকালে কিন্তু মুড়ি খাবো, অনেক দিন মুড়ি খাওয়া হয় না। মুড়িটা আমিই খেতে পছন্দ করি, বাকি আমাদের ঘরে যে দুটি মানুষ আছে ওরা কিন্তু খুব একটা মুড়ি খেতে পছন্দ করে না। তো এই যে মুড়ি, পকোড়া, আর ওদিকে শশা, শাঁকালু এগুলো সব নিয়ে নিয়েছি কেটে, জল টল দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। এখন আমি চলে এসেছি এবার রান্নাঘরে, রান্নাটাও তো করে নিতে হবে তাই না। তো এঁচোড়টা ভাবছি আজকে এঁচোড় চিংড়ি দিয়ে করব। তো চিংড়ি মাছও কিনে নিয়ে এসছে বাজার থেকে একবারে, তো চিংড়িগুলো আগে ভেজে নিচ্ছি। আর সকাল থেকে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দেখে সেই সারাটা দিনের ব্যস্ততা চলতেই থাকে প্রত্যেকটা দিন। আর এদিকে দেখো এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, এঁচোড়টা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবং প্রেশার থেকে খুলে মানে বার করে রেখে দিলাম, জলটা যাতে ঝরে যায় সেই কারণে রেখে দিলাম। আর এদিকে মাছগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে আজকে ডাল করব, মসুর ডাল, মসুর ডালের সাথে কুল দেব। কুল মানে এগুলো যে দেশি কুল যেগুলো হয় সেগুলো। তো এই কুল দিয়ে ডালটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, টকটক বেশ দারুণ লাগে। আর এখন তো এবার একটু একটু গরমকাল পড়ে যাচ্ছে, গ্রীষ্মকাল, তো সে কারণে গ্রীষ্মকালে কিন্তু টক ডালটা আম দিয়ে টক ডাল, টমেটো দিয়ে, কুল দিয়ে, বা আমড়া থাকলে আমড়া দিয়ে ভীষণ ভালো লাগে, খুব টেস্টি লাগে। আমার তো দারুণ লাগে টক ডাল খেতে, আমাদের বাড়ির প্রত্যেকেই টক ডাল খেতে ভীষণ পছন্দ করে।
তো ডালটা ওইদিকে প্রেসারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে এবার রান্না করছি। এঁচোড়টা যেহেতু করব, ফোড়ন টোড়ন দিয়ে একদম পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে সুন্দর করে আজকে এঁচোড়ের তরকারিটা রান্না হবে। বেশ ভালোই লাগবে, এঁচোড় চিংড়িটা খেতে না বেশ ভালোই লাগে। আর ওদিকে প্রেসারে ডালটা সিদ্ধ হচ্ছে, মানে সিটি পড়বে আর কি। তো হয়ে যাক ওঠা, আর এদিকে আমি এঁচোড়ের তরকারিটা করতে থাকি, তাহলে কিন্তু আবার মোটামুটি হয়ে যাবে। তাও প্রত্যেক দিনে সকালের কাজকর্ম করতে প্রচুর লেট হয়ে যাচ্ছে, কারণ মানে কীভাবে যে হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। সেই সকালে ঘুম থেকে উঠে, মানে সকাল 6টা থেকে যে ঘুম থেকে ওঠা হয়, সেই দুপুরে একদম পুরো ননস্টপ 3টে পর্যন্ত কাজ করতেই থাকি। আর সেইভাবে তার মধ্যেই যে নিজেকে ভালো রাখা, নিজের সমস্ত ঘর বাড়ি তার মধ্যে সব কিছু করে যেভাবে অর্গানাইজ করি, তো সেটাই প্রত্যেক দিনই তোমাদের সাথে যতটুকু পারি শেয়ার করি আর কি। আর এটাই বলি যে এইভাবেই করতে পারি, এইভাবেই করতে হয় বলতে পারো, আমার রীতিমতো অভ্যাস হয়ে গেছে। আর অনেকেই তোমাদের কাছ থেকে খুব ভালো ভালো কমেন্টস পায়, সেটা শুনতে তো মন সত্যি ভীষণ ভরে যায়, ভালো লাগে। আর আরও খুশি লাগে, আরও মোটিভেট হয়ে যাতে পরবর্তী নতুন কিছু ভালো করে সুন্দর করে একটা ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার। যে যাই হোক, তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই সেটা আরও পারবো দিতে, এগিয়ে যেতেও পারবো, আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ারও চেষ্টা করব। আর এই যে দেখো, এঁচোড়ের তরকারিটা মোটামুটি হতে থাকছে, একটু করে ঢাকা দিচ্ছি, মাঝে মাঝে মানে কষছি, নাড়ানাড়ি করছি, আবার কিন্তু ঢাকা দিচ্ছি, এইভাবে করছি। একটু ঢাকা দিয়ে করলে না সিদ্ধটা তো হয়েই যায়, প্লাস একটা মানে সুন্দর স্মেল আসে। তো সে কারণে একটু ঢাকা দিয়ে রান্না করলে অনেকটা ভালো। আর গ্যাসের সঞ্চয় ব্যাপারটাও কিন্তু হয়, গ্যাসটা মানে অনেকটা সাফিসিয়েন্ট যে প্রচুর পরিমাণে লাগে সেটা কিন্তু নয়। তো যাই হোক, এই যে দেখো আমার মোটামুটি কিন্তু রেডি। আর এদিকে ভাতটাও কিন্তু ফোটাতে দিয়ে দিয়েছি। আর একদম শেষ মুহূর্তে গ্যাস অফ করে দিয়ে দিলাম একটু ঘি, একদম ঘাড়িতে বানানো গাবা ঘি দিয়ে দিলাম এঁচোড়ের তরকারিতে। একদম নামাবার সময় ঘি আর একটু গরম মশলা দিলে একটু সেন্টটা বেশ ভালো লাগে, ভালো স্মেল আসে। তো এই যে দেখো কালারটাও কিন্তু বেশ ভালোই এসছে। তো এখন ঢাকা দিয়ে রেখে দিই যাতে স্মেলটা না উঠে চলে যায়, বেরিয়ে না চলে যায়, তো সেই কারণে। আর এখন এই যে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, প্রেসারে দিয়েছিলাম, এই যে দেখো একদম কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ডালটাও কিন্তু এবার ছকে নেবো, মানে কড়াইতে তেল দিয়ে ছকে নেবো। আর এই গরমের দিনে আসছে টক ডালটা খেতে যা স্বাদ লাগে, আমার তো দারুণ লাগে, ভীষণ ভালো লাগে। তো ফোড়নটা দিলাম শুধুমাত্র শুকনো লঙ্কা আর একটু সর্ষে। টক ডাল করতে গেলে আমি মায়ের কাছে দেখেছি মা সর্ষেটাই দেয়, সে কারণে আমি ওখান থেকে শিখেছি সর্ষে ফোড়নটা দিই, মানে গোটা সর্ষে আর কালো সর্ষে, গোটা কালো সর্ষে। তো এখন ফোড়ন দিলাম, আর টক ডাল মানে একটু তো মিষ্টি হবেই, হালকা মিষ্টি নুন যেমন পরিমাণ মতো হয় দিই। অনেকে টক ডালটা প্রচণ্ড টক খায়, তবে আমরা খুব একটা টক খেতে পারি না, একটু মিষ্টি দিই, তাহলে খেতে ভালো লাগে। তো দেখো এই যে আমার মাখা মাখা একদম এঁচোড়ের তরকারিটা ঝোল করিনি, একদম মাখা মাখা করেছি, মানে গা মাখা। আর এদিকে ডাল, আর এই যে এবার শাকটা করব। শাকটাও এনেছে পুনকো শাক, পুনকো শাকটা বেশ খেতে ভালোই লাগে। তো শাকটাও এখন একদম ফোড়ন দিয়ে রান্না করে নিলাম, যাতে আর আমাকে আলাদাভাবে করতে না হয়। শাকটা বেশ ভীষণ মানে টাটকা তাজা শাকটা। আর একটু করছি টমেটোর চাটনি। চাটনিটা ভাতের শেষে একটু চাটনি না হলে না বেশ ভালো লাগে না, চাটনি বা টক যেটাই হোক না কেন বেশ ভালো লাগে খেতে। তো এখন চাটনিটাই করছি আজকে। এখন যেহেতু টমেটোটা প্রচুর পরিমাণে নিয়ে আসছে, তো বেশ ভালোই লাগছে চাটনিটা খেতে। আর ঢাকা দিয়ে একটু নুন দিয়ে রেখে দিয়েছিলাম যাতে একদম টমেটোটা পুরো সিদ্ধ হয়ে যায়। এখন একদম শেষ মুহূর্তে দেবো চিনিটা সঙ্গে সঙ্গে দিলে কি টমেটোটা একদম গোটা গোটা হয়েই থাকে, সেটা খেতেও ভালো লাগে না। আর চিনি দিলে একটু তো জল বেরোবেই, তাহলে টমেটোটা কিন্তু আর সিদ্ধ হবে না। তো এই যে দেখো আমার মোটামুটি হয়ে গেছে, সমস্ত রান্নাই কিন্তু আমার মোটামুটি কমপ্লিট। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। সকাল থেকে যে কীভাবে সময় চলে যায়, মানে জলের মতো সময়টা চলে যায় বুঝতেই পারি না। আর এদিকে নিয়ে এসছে বাজার থেকে তোমাদের দাদাভাই, আবার পরে গিয়েছিল মা, আবার মানে চিকেন নিয়ে এসছে। তো মাংসটা এখন ভালো করে ধুয়ে একদম রেডি করে রেখে দিচ্ছি, কিছুটা চিলি চিকেনের মতো পিস করে, আর বাকিটা যেমন আছে এমনি চিকেন কষা রান্না করার জন্য সেটা ফ্রিজে ভরে রেখে দেবো। ওটা তো আর আজকে হবে না, তো চিকেনটা আমাদের মানে বাড়িতে আনা থাকে, তার কারণ হচ্ছে পরে যাতে আমরা রান্না করে খেতে পারি, সেই কারণে। তো আর তোমাদের দাদাভাই চিকেনটা খেতে খুব একটা পছন্দ করে না, তো সেই কারণে আর কি চিকেনটা আজকে ফ্রিজে থাকবে, ওটা অন্য একদিন রান্না করে আমরা খেয়ে নেবো। আর আজকে যে মাছটা করলাম, তো একদম পিস করে একদম সুন্দর করে রেডি করে ভাগ করে রেখে দিলাম, যাতে আমাকে বার করে মানে রান্না করতে অসুবিধা না হয়। মানে জলে ধুয়ে নেবো, তারপরে কিন্তু রান্না করতে শুরু করে দেবো। তো এখন এবার রান্না তো হয়ে গেছে সমস্ত, রান্নার শেষে সমস্ত বাসনগুলো ভালো করে সুন্দর করে মাজা ধোয়া করে নিলাম, পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু আমার হয়ে গেল। আর সকাল থেকে বাসন ধোয়া হয়নি, প্রচুর পরিমাণে বাসন হয়ে গেছে। আর কিছু ডিব্বা ছিল, মানে রান্নাঘরের যে ডিব্বাগুলো থাকে আর কি, তো সেই কিছু ডিব্বা আজকে ধুয়েছি, মানে যখন আমার শেষ হয়ে যায় তো তখনই আমি কিন্তু সাথেই ধুয়ে নিই, তাহলে ক্লিন থাকে। আর এইভাবে গুছিয়ে না করলে না মুশকিল, একবারে প্রচুর কৌটো ধোয়া, সেটা বড় দেখতেও মানে বাজে লাগে। আর তো সেই কারণে
কারণে আমি কি করি, যখন যে ডিব্বাতে যে জিনিসটা থাকে না কেন সেটা সাথে সাথে ধুয়ে নিই, মানে শেষ হয়ে গেলে বলছি, তাহলে বেশ ভালো লাগে, অতটা প্রেশার হয় না কাজের। তো এখন এবার আমার স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন এবার বসে গেছি পুজোয়। আর এই যে সারাদিনের পর এই সমস্ত কাজ করার পর এই যে পুজো করতে বসলাম, এতক্ষণে মনে হলো একটু শান্তি, যে না এতক্ষণে আমার একটু কাজ কমপ্লিট হয়ে এলো। তাও কিন্তু আজকে প্রচুর লেট হয়ে গেছে, 12টা বেজে গেছে অলরেডি, সকালে মানে প্রচুর পরিমাণে লেট হয়ে যাচ্ছে। আর এডিটিংটা রাত্রিবেলায় পুরো কমপ্লিট করতে পারছি না, সেটা সকালে একটু একটু করতে হচ্ছে, তো যে কারণে আমার সময়টা কিন্তু এখানেই চলে যাচ্ছে। নাহলে সকাল থেকে কাজকর্ম করলে আমার মোটামুটি 11টার মধ্যে সব কমপ্লিট হয়ে যায়, যেহেতু এডিটিংটা বাকি থাকছে তো সেই কারণে সকালে ওটা কমপ্লিট করতে হচ্ছে। তো যাই হোক, তা করে তো নিলাম, এটাই আর কি ব্যাপার। এখন ঠাকুরটা পুজো করে নিলাম, এইবারে হলো গিয়ে শান্তি, একদম ফটাফট করে পুজো করছি। তো তারপর এখন মেয়েকে খাবার টাবার দেবো, আমরাও একসাথেই কিন্তু খেতে বসে যাবো। আজকে আমরা যেহেতু 3জনেই আছি, 3জনেই কিন্তু খাবার খেতে বসে যাব। আর এখন ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডা মানে হচ্ছে, মানে ঠান্ডা বলবো না একদম, মানে গরম পড়ার যে মুহূর্তটা হয় না সেরকম ওয়েদারটা, একদম শুষ্ক ঠান্ডা, মানে রোদ গরম সব রকম মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো এই যে দেখো আমরা খাবার খেতে বসে গেছি, সব কিছু খাবার একদম নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে।